আজকে চলে গিয়েছিলাম মোস্ট ভাইরাল একটা রেস্টুরেন্টে, যেটার নাম দিয়েছিল সবাই এক টুকরো সিঙ্গাপুর। এখানে গিয়ে কিন্তু আমরা ভরপুর ছবি তুলেছি, সাথে কিন্তু মজাদার কিছু আইটেমও ট্রাই করেছি। এর সাথে আবার আমরা মেহেদিও দিয়েছিলাম। সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে গিয়েছিলাম আমরা নোঙ্গর রেস্টুরেন্টে। এটা কিন্তু পল্লবীর একটু সামনেই সুলতান ডাইনের যেই বিল্ডিংটা, ওই বিল্ডিংটাতেই টপ ফ্লোরে। আমরা সোজা ঢুকেই লিফট দিয়ে চলে আসি উপরে। লিফট থেকে বের হয়েই কিন্তু এই সুন্দর জিনিসগুলো আপনাদের চোখে পড়বে। এরপরে সিঁড়ি দিয়ে উঠেই আমরা উপরে চলে যাই নোঙ্গর রেস্টুরেন্টে। উপরে যেতে যেতে আমি এই জায়গাগুলো ক্যাপচার করে নেই, এগুলো বেশ ভালো লাগছিল দেখতে। ভিতরে ঢুকেই তো আমি পুরোই অবাক, রেস্টুরেন্টটা এত এত সুন্দর বলার বাহিরে। টপ ফ্লোর থেকে কিন্তু আশেপাশের ভিউ গুলো দেখতেও ভালো লাগছিল, আর এত পরিমাণে বাতাস ছিল। ওই দিনের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। আমরা যেই টাইমটায় গিয়েছিলাম এই টাইমটাতে কিন্তু এত পরিমাণে ভিড়ও ছিল না। সাইডেই কিন্তু সুন্দর একটা গাড়িও রাখা আছে। সুন্দর করে রেস্টুরেন্টটা খুব পরিপাটি গোছানো। এটা রাতের বেলায় একটা ভিউ, আর হচ্ছে দিনের বেলাতেই একটা ভিউ। আমি ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। যে এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। এখানে অনেক বাতাসও ছিল, আর জায়গাটা অসম্ভব সুন্দর। এরপর সিঁড়ি দিয়ে আমরা উপরের টপে চলে যাই। এখানে কিন্তু একটা দোলনাও রয়েছে। উপরে বেসিক্যালি ওদের হচ্ছে রান্নাঘরটা আর বারবিকিউ সেকশনটা ছিল। এই রেস্টুরেন্টের আমার মনে হয় একটা কোনো বাদ যাবে না, প্রত্যেকটা জায়গাতেই আপনি ভরপুর ছবি তুলতে পারবেন বসে। আমার ফ্রেন্ড দোল খাচ্ছিল, আমি এবার ওকে ভিডিও করে দিচ্ছিলাম। ইচ অ্যান্ড এভরি সাইডই অনেক সুন্দর দেখতে, খুবই গোছানো পরিপাটি একটা রেস্টুরেন্ট। মিরপুরের মধ্যে এই রেস্টুরেন্টটা আমার বেশ ভালো লেগেছে। আমি এর আগে পরেও মিরপুরে অনেক রেস্টুরেন্টে গিয়েছি। একদম টপ থেকে আমি আপনাদের নিচের ভিউটা একটু দেখিয়ে নিচ্ছি। শুরুতেই বলেছি প্রত্যেকটা কর্নারই দেখতে অনেক সুন্দর। পর আমি আবার বললাম আমাকে একটু ছোট করে ভিডিও করে দিতে, তো আমার ফ্রেন্ডরা আবার আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমি ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদেরকে ফুল রেস্টুরেন্টটা দেখানোর ট্রাই করেছি। আপনারা যারা মিরপুরে থাকেন বা মিরপুরের আশেপাশে থাকেন, তারা মাস্ট এই রেস্টুরেন্টটা একবার হলেও ভিজিট করবেন। এরপর আমরা নিচে নেমে ওদের ভিতরে যে খাবারের জায়গাটা আছে ওখানে চলে গেলাম। বাইরে একটু হালকা গরম ছিল, তাই আমরা ভাবলাম ভিতরে এসে বসি। আপনারা অনেকে চাইলে বাইরে বসেও খেতে পারেন, এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। আমরা ছবি তুলতে তুলতে কিন্তু এখানে অনেক পরিমাণে লোক চলে এসেছিল। তখন ভিতরে গিয়ে দেখি ওদের খাবার টেবিল একদমই বুকড হয়ে গেছে। তাই আমরা 5 মিনিটের মতো ওয়েট করে আমাদেরকে মেনুটা দিয়ে দেওয়া হয়। আমার কাছে ওদের খাবারগুলো বেশ রিজনেবল লেগেছে। খাবার অর্ডার দিয়ে দেওয়ার পরে হেলেন আবার বলছিল যে মেহেদিটা দিয়ে দেই এখনই। ও ফার্স্টে হচ্ছে আলপনাকে মেহেদি পরিয়ে দিচ্ছিল। ও কিন্তু খুবই সুন্দর মেহেদি পরাতে পারে। আমি ওর পেজ লিংকটা নিচে দিয়ে দিয়েছি, এখানে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। ও এরপর কিন্তু আমাকেও দেওয়া স্টার্ট করে দিল। ও খুবই দ্রুত দিতে পারে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো আমার দেওয়া একদমই কমপ্লিট। আমার মেহেদির ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমাদের দুইজনের ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেহেদি দেওয়া শেষ হয়ে গেলে আমরা কিন্তু বাইরে গিয়েও সুন্দর করে ফটো সেশন করে নেই। ছবি তুলতে তুলতে এদিক দিয়ে আমাদের খাবারও চলে এসেছে। এখানে আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, সাথে ছিল ক্যাশনার সালাদ, এর সাথে নিয়েছিলাম আমরা মাটন বিরিয়ানি। প্রত্যেকটা খাবারই মোটামুটি ভালো ছিল। মাটন বিরিয়ানিটা অসম্ভব পরিমাণে মজা ছিল। এর সাথে কিন্তু আমরা ডেজার্ট নেই চিজ কেক, যেটা আমার মোস্ট ফেভারিট। এটা এত পরিমাণে মজা ছিল, যারা আসবেন তারা অবশ্যই চিজ কেকটা ট্রাই করবেন। এরপর খাওয়া দাওয়া শেষ করে আবারও মেহেদির কয়েকটা ছবি তুলে আমরা হচ্ছে আপনাদেরকে একটু ওয়াশরুমটাও ঘুরে দেখাচ্ছিলাম। বিকেল হয়ে আসছিল, তাই এদিক দিয়ে হচ্ছে ঝর্ণাটাও ছেড়ে দেওয়া হয়েছে। এই সময়ের এখনের ওয়েদারটা এত ভালো লাগছিল দেখতে যে আমার মন চাচ্ছিল না যে যাই। তারপরও কি করব, যেতে তো হবেই। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।